বাংলাদেশের ফুটবলের পরিবর্তনের জন্য এই মুহূর্তে রাকিব মুরসালিন স্ট্রাইকার পজিশনে খেলবেন এবং একটা কথা বলা যায় যে দীর্ঘদিন বাংলাদেশ দল যে গোল পেত না, ডিফেন্স লাইনটা শক্তিশালী করে বারবার একটা অ্যাটাকিং ফুটবল না খেলবার কারণে গোল খেয়ে যেত এবং বলের যোগান তারা দিতে পারতো না। সেই ক্ষেত্রে রাকিব মুরসালিন যখন খেলছেন গত কয়েকটা ম্যাচে, বিশেষ করে এএফসিতে গত আসরে ভুটান এবং মালদ্বীপের বিরুদ্ধে বাংলাদেশের গোল করা, এর আগেও লেবাননের বিরুদ্ধে গোল করা, এইসব বিষয়গুলো কিন্তু রাকিব মুরসালিনের কৃতিত্বের কারণে হয়েছে। কারণ মুরসালিন তার ক্যারিয়ারে 15 ম্যাচ খেলেছেন, ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে, যেখানে 5টি গোল করেছেন। রাকিব তার থেকে একটু বেশি খেলেছেন, 41 ম্যাচ, তবে 4টি গোল করেছেন। যে গোল না পাওয়ার খরাটা, সেখান থেকে কিন্তু বাংলাদেশ কিছুটা হলেও বেরিয়ে আসছে। এর সাথে ট্রাইও আরেকজন যুক্ত হচ্ছেন, তিনি হচ্ছেন ফাহমিদুল, ইতালি প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত এই খেলোয়াড়, 18 বছর বয়সী। তাকেও কিন্তু ভারতের বিরুদ্ধে 25 মার্চ হাবিয়ার কাবরিরা তিনি খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে ইতিমধ্যেই। তার গতি রয়েছে। এই ট্রায়ও যদি অ্যাটাকিং থার্ডে খেলে আর সেখানে যদি ইংলিশ লিগ খেলা, প্রিমিয়ার লিগ খেলা, হামজা চৌধুরীর মতো খেলোয়াড় মাঝমাঠে খেলেন বা তার কাছ থেকে যদি বলের যোগান পাওয়া যায়। আজকে একটা ভিডিও দেখছিলাম যে হামজা চৌধুরী তিনি যেভাবে বল গোল করতে পারেন এবং গোল করাতে পারেন, সেটা কিন্তু অবিস্মরণীয় আসলে। তো বলা যায় যে বাংলাদেশের ফুটবলের হারানো গৌরব ফিরে পেতে হলে এই যে ট্রায়োর সাথে হামজা চৌধুরীর যুক্ত হওয়া, তার পাশাপাশি তারিক কাজী এবং জামাল তো রয়েছেন। বলা যায় এখান থেকে যদি ভালো প্রোডাকশনটা পাওয়া যায়, ভালো সাপ্লাইটা পাওয়া যায়, তাহলে সেখান থেকে গোল পাওয়া কিন্তু যাবে এবং ভারতের বিরুদ্ধে বাংলাদেশ একটা সুন্দর সুযোগ সম্ভাবনা তৈরি করতে পারবে। তো দেখা যাক, আপনারা আপনাদের মতামত জানান যে ভারতের বিরুদ্ধে আসলে বাংলাদেশ জয়লাভ করবে নাকি আবারও ভারত বাংলাদেশকে চেপে ধরবে।